বুঝলাম না, বাসায় কি কেউ নাই? ওমাগো, এই যে মাইয়া মানুষের জুতা, এক কোথা থেকে এলো? এই জুতা তো আমার না। শোনো না, একটু কাছে আসো। আরে কি বলে এগুলো তুমি? আরে বুকে আসো না। আর কেউ আসি পড়বো তো দিনে দুপুরে কি শুরু করছো? আর কেউ দেখবে না, আসো। তোমার কি বয়স বাড়ে না কমে? আর আসো না, বুকে এরকম করতেছো কেন? চুপ থাকো না। আমার ভালো লাগতেছে না, আসো। শয়তানের বাচ্চা, হ্যাঁ? আমি বিদেশ যাইয়া গাদার মতো খাইটটা টাকা পাঠাইছি, আর সেই টাকা দিয়ে মাইয়া মানুষ লই ঘরের মধ্যে ভাই ফুর্তি করো না? তোর ফুর্তি শয়তানের বাচ্চা, মাইয়া মানুষ না ফুর্তি করস ঘরের ভিতরে বৈশা, হ্যাঁ? আমি বিদেশ দিয়ে টাকা পাঠাই আর ওই টাকা দিয়ে মাইয়া মানুষ নিয়ে ফুর্তি করস। তোর এমন মন রাইছে জুতা দিয়া বাইরে, হারাম চাদার করে হারাম চাদা। আল্লাহ রে, শয়তান ফয়তান লইয়া পড়ছি একটা, আর কিছু ভালোই লাগতেছে না। মেজাজটা এত গরম হইতাছে আমার, যা বলার মতো না। জীবনটাই আমার বরবাদ হয়ে গেছে ওর লাগে বিয়া হইয়া। কিত্তে যে বিয়াটা বইলাম, মনটাই চাইতাছে কি পলিশের মতো দইটা খালি তোর আশ্রয়। শয়তানের বাচ্চা, মাইয়া মানুষ লইয়া ফুর্তি করস না? ফুর্তি তোর ফুর্তি যে আমি কি করবো? সেরি মানুষ মনে হয় আরো একটা ভাড়া করছে, সেইটা মনে হয় আইছে। খালি ও চুল ছিঁড়ে আমি সাকরাই দেখাবো। ফুর্তি করতে আইসস না? সেরির গড়া সেরি তোরে তো কই আসো না, লেট হয়ে যাইতেছে তো। ওমা, মাইয়া মানুষের মতো কেমনি ফ্যাত কান্দে দেখো। কি হয়েছে? কান্দাছো কেন? 2-4-5 বছরেরই তো ব্যাপার, তাই না? এই জন্য কি কান্না করা লাগে নাকি? দাও। আর শুনো, সাবধানে থাইকো, নিজের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, ঠিক আছে? চলো। এই আমি আগাই দিই। থাক, আমি চলে যেতে পারবো। আর শোনো, আমি যাই পৌঁছাই ফোন দে মনে। আর একটা কথা, এই যে থুয়ে যাইতাছি আর যা করতাছি, এই মাইয়া মানুষ গড়াই আবার পীড়িত করো না, শুনছাও? ঠিক আছে, যাই। ঠিক মতো খাই না। নিজেও। আর ফোন টোন একটু সময় মতো দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ভালো আছো? আমার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বাহ, কেমনে আসলেন? আইলাম রে বাবা, দেশে ভালো লাগে না। মেয়েটা বিদেশে গেছে, অনেকদিন ধরে দেখি না, মনটা খারাপ, গেলাম, ভালো লাগে না। আইলাম 2-4 দিন বেড়াইতে, আর তোমার লগে একটু দেখা করতে এলাম। আচ্ছা, ওই বসো। মাইয়াটা যাওয়ার পর তুমিও পর হয়ে গেছো, জামাই ফোন টোন দেও না। আমি তো কাজে কামে ব্যস্ত থাকি। আমরা একটু দেখতে তো যাইতে পারো, আমরা কেমন আছি, বাচ্চা এলাম না মইরা গেলাম। আচ্ছা, ওই আপনার ভিতরে যান, আমি বাজার করে লই। আমার মাইয়া ফোন টোন দেয় না। হ্যাঁ, তোমার ফোন দেয় রেগুলার? 2 দিন আগে দিছে, ব্যস্ত। 2 দিন আগে দিছি, প্রতিদিন দেয় না না? আমাকেও দেয় সপ্তাহে একদিন একদিন। অনেক ব্যস্ত, ভালো কাম পাইছে মনে হয়। আচ্ছা আব্বা, আপনি দেখ। ও কি বাসা বাড়িতে কাম নিছে না গার্মেন্টসে? হয়, বাসা বাড়িতে কাম করে। বাসা বাড়ি, আরে আমার মাইদের কি কষ্ট হইতাছে। আর ওই দেশে অনেক সুখ আছে, বাসা বাড়ির কামে আবার সুখ। আচ্ছা, ওই ভিতরে চলেন, আমি বাজার করে লই। আচ্ছা, বাসায় বাজার টাজার নেই। আচ্ছা। বেশি কিছু আনন্দ লাগবে না, একটা পাঙ্গাস মাছ আনলেই হইব। ওমা, কি ব্যাপার? গেট খোলা, বাসায় কি কেউ নাই নাকি? এই কই তুমি? শুনছ? উফ, কি গরম। এই কই? দরজা খোলা, বাসায় কেউ নাই, বুঝলাম না। এই কই তুমি? বুঝলাম না, বাসায় কি কেউ নাই? ওমা গো,
এই যে মাইয়া মানুষের জুতা কোথা থেকে এলো? এই জুতা তো আমার না। শোনো না, একটু কাছে আসো। আরে কি বলে এগুলো তুমি? আর বুকে আসো না, আর কেউ আসি পড়বো তো দিনে দুপুরে কি শুরু করছো? আর কেউ দেখবে না, আসো। তোমার কি বয়স বাড়ে না কমে? আর আসো না বুকে, এরকম করতেছো কেন? চুপ থাকো না। আমার ভালো লাগতেছে না, আসো। শয়তানের বাচ্চা, হ্যাঁ? আমি বিদেশ যাইয়া গাদার মতো খাইতে টাকা পাঠাইছি, আর সেই টাকা দিয়ে মাইয়া মানুষ লই ঘরের মধ্যে ভাই ফুর্তি করো না? তোর ফুর্তি শয়তানের বাচ্চা, মাইয়া মানুষ না ফুর্তি করস ঘরের ভিতরে বসে, হ্যাঁ? আমি বিদেশ দিয়ে টাকা পাঠাই আর ওই টাকা দিয়ে মাইয়া মানুষ নিয়ে ফুর্তি করস। তোর এমন মন জুতা দিয়ে বাইরে হারাম চাতার করে হারাম চাতা। আল্লাহ রে, শয়তান লয়ে পড়ছি একটা, আর কিছু ভালোই লাগতেছে না। মেজাজটা এত গরম হইতাছে আমার, যা বলার মতো না। জীবনটাই আমার বরবাদ হয়ে গেছে ওর লাগে বিয়ে হইয়া। কিত্তে যে বিয়াটা বইলাম, মনটাই চাইতাছে কি পলিশের মতো দইটা খালি আশ্রয়। শয়তানের বাচ্চা, মাইয়া মানুষ লয়ে ফুর্তি করস না? ফুর্তি তো ফুর্তি যে আমি কি করবো? সেরি মানুষ মনে আরো একটা ভাড়া করছে, সেইটা মনে হয় আইছে। খালি ও চুল ছিঁড়ে আমি সাকরাই দেখাবো। ফুর্তি করতে আইসস না? সেরির গড়ার সেরি তোরে তো। ওমা, তুমি কখন আসছো? তুমি এনে বাজারে গেছিলাম। বাজারে গেছিলা? হ্যাঁ, তুমি কখন আসছো? আমি ওমা, চুল মুল আউলাইনি কিছে? কোনো সমস্যা? না, মানে তুমি বাজারে গেছিলা? হ্যাঁ। তাহলে তোমার রুমে কে? রুমে তো তোমার আব্বা আম্মা। কে? হ্যাঁ, আমার আব্বা আম্মা? ওই সকালে আইছিল, ওই দেশে খারাপ লাগে, পরে আইসে, বাসায় তো বাজার টাজার নেই। পরে আমি কইছি যে আপনার ভিতরে যান, ওই আমি বাজার করে নিয়ে আসি। কি কোনো সমস্যা হয়েছে? কম সরছে রে। কিছে? কিছু না, কিছু না। কিছে? আব্বা, কিছে? কি হয়েছে? কাম তো হয়ে গেছে। কি কাম হই বসো তো, কিছে? কি কি সমস্যা? আসলে আমি তো ভাবছি ওই দরজার সামনে মাইয়া মানুষের জুতা, আমি তো ভাবছি তুমি যেন কোন মাইয়া মানুষের না ঘরের মধ্যে বই ফুর্তি করতেছো। আমি তো কেন গুতাই আড্ডি গুড্ডি ফাটাই থুই আইছি। তুমি আব্বা আমারে মারছো? আমি কি জানি না কি আব্বা আম্মা ওখানে? চলো দেহে জীবিত আছে কিনা। এনে বসো। এ তুমি কি বলদ? বলো তো কেন? আমি তো জানি যে আমার আব্বা আম্মা দেশে, আমার লাগে তো ওনাগুলোকে কোনো যোগাযোগ হয় নাই। আমি তো চাইছি সবাই এসে সারপ্রাইজ দেবো, কিন্তু প্রথম তাই আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছিলাম। সন্দেহ করছো জামাই কোনো মাইয়া মানুষ এনে ঘরের ভিতরে টাকা? এটা স্বাভাবিক না? ঘরের ভিতরে থাকো তোমার একলারে রাইখা গেছে। তো তুমি দেখবা না, ওরা কারা দেখবা না এটা? আবার কি সুন্দর পিরিত করতেছে, কি বলে, মানে ওই কথা শুই না আর কি, মাথা ঠিক রাখতে পারি নাই। কি কথা কইছে? ঠাকুরটা শোনা লাগবে না। কি কথা কইছে? ওই আসলে কইছে কি, ওই তুমি রাইতে যা কও ওই কইছে। আমার কণ্ঠ আর আব্বার কণ্ঠ কি একরকম? না, ও খাতা মোড়া দেওয়া ছিল তো। মানে ওই উন্মাদ হয়ে গেছো গা, উন্মাদ হয়ে গেছো যে জামাই মেয়ে মানুষ এনে ঘরের ভিতরে আকাম কুকাম করে। স্বাভাবিক না? 5 বছর পর আয়া যদি দেখি ঘরের ভিতরে এমন। তুমি কই থাকো? তুমি থাকো কই? বিদেশে। আমার মনের ভিতরে যদি সমস্যা থাকতো, বিশ্বাস না থাকতো যে আমার বউ বিদেশে যায় কোন বেটার লগে শুয়ে থাকে, না ওই দেশে যে বাসায় কাজ করে ওই বাসার মালিকের লগে ঘুমায় থাকে, এরকম তো চিন্তা ভাবনা আমার ভিতরে আসে না। আইবো কেন? আমি কি ওইগুলো করতে গেছি নাকি? তো তুমি এরকম করছো কেন? না আসলে জামাইয়ের প্রতি বিশ্বাস নেই? বিশ্বাস আছে দেখেই তো একলারে থিয়া গেছি। তেন কি করছো? ওই যে মেয়ে মানুষের জুতা, হ্যার পরে আবার আব্বা আমার গায়ে হাত তুলছে। চলো না দেখি। আমি যাইতে পারলাম না। আসো আসো, ভালো না, আসো। কেমন বলতো? আরে আসো। দাঁড়া, তুমি কেমন স্ত্রী?
কেমন স্ত্রী? স্বামীর প্রতি এতটুকু বিশ্বাস নাই যে আমার জামাই জেনে থাকুক যে ওই যে তোমরা একটা দুধে দাও তুলসী পাতা। তো কোনোদিন খারাপ কিছু দেখছো? আমি কি করছো? নিজের আব্বা আম্মারে একদম চলো হসপিটালে নিতে হইব, চলো। আসো আসো, এমন করো না, আসো। কই আসবো? আব্বু আমরা হসপিটাল নিতে হইব, লড়াছড়া করতেছি আমার না। মাথায় একটা জিনিস ধরে না, বাসায় আসছো মাথা গরম করে আর দুইটা বুড়া মানুষ এইভাবে কেউ কি দিয়ে মারছো? ওনা বুড়া, কি দিয়ে মারছো? ওই যে লাঠি দিয়া, বেতের লাঠি দিয়া। বেতার লাঠি দিয়ে মারছো? ওনা বুড়া, ওনাকে বুড়া কয়? বুড়া বয়সে মানুষ মাইয়ে বিয়ে দিয়েছে, কয়দিন পর নাতি নাত করইব। কি সব কথা কয়? সি সি সি। এই মানুষ 70-75 বছর বয়স মানুষের ভিতরে ফিলিংস থাকে। তাহলে তাদেরকে আমার রুমেই কেন দিছো? আশ্চর্য গেছে, আমি তো কইছি আপনারা ভিতরে যান, ভিতরে যাই রেস্ট করেন, আমি বাজার থেকে আইতাছি। তো তুমি উন্মাদের মতো এরকম কেন করছো? চলো না। আরে কইবি তোমার বিদেশ যাওয়ার দরকার নেই, একদম শেষ। আল্লাহ জানে জীবিত রাখছিল মেরে লাইছে। চলো। আমি কিছু জানি না, আমি কমু যে আপনার মাইয়া মনে করছে কি যে এই আমি কোনো মেয়ে মানুষ লইয়া ঘরের ভিতরে আকাম কুকাম করতেছি, এটা মনে করিয়া না দেখে ইচ্ছা মতো বাইরে হাত পা ভেঙে দিছে। চলো এখন। তুমি যাও। কেমন করতেছে? কি? আর যদি তুমি থাকতে তখন কেমন হইতো? আমি জীবনে এসব কাম করি না। না না, কারে দুধে দাও তুলসী পাতা তুমি। এ, মগা বেরি, আমার যদি আকাম কুকাম করার ইচ্ছা থাকে বাইরে যায় কোনো নিজের ঘরে। মানে ঘরে তো বউ নাই, করলেও বা সমস্যা কি? কেউ তো আর দেখবে না। শুনেন, এই যে দিকটা গান, এই দুনিয়াতে সব পুরুষ মানুষের চরিত্র খারাপ না। কিছু পুরুষ মানুষ আছে নিজের চরিত্রে ভালো রাখে, বোঝে থাকুক আর না থাকুক। আর যাদের চরিত্র খারাপ না, এরা বউয়ের সামনে আকাম কুকাম করে। আল্লাহ জানে কি করছে।